বাড্ডা থানার মামলা নম্বর 4824, 302 ধারা এবং 109 ধারায় মামলাটি ছিল। আসামি সুমন শিকদার হত্যা মামলায় টিপু মুন্সি টিপু মুন্সিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল। 8 দিনের রিমান্ড চেয়েছিল। টিপু মুন্সির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় এই সুমন শিকদার একজন শ্রমিক ছিল, স্বর্ণের যে শ্রমিক থাকে না, সেই শ্রমিক, সে তার কাজে যাচ্ছিল। এই সময় তাকে হত্যা করা হয়। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্যে 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমার ক্লায়েন্ট টিপু মুন্সি, উনি আজকে এই মামলায় এজাহারে নাম নাই, সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইয়ুব সাহেবের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে উনি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই, উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশের পরিচিত মুখ। যদি বিজ্ঞ আদালত জামিন দেয় যে কোনো কন্ডিশনে, যেহেতু উনি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ডের আদেশ প্রার্থনা করেছেন।